কি ভাজা হচ্ছে নিশ্চয়ই ভাবছেন। এগুলো হচ্ছে পাকা কলার বড়া। কতটা সুন্দর ফুলকো ফুলকো পাকা কলার বড়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এই রেসিপিটা জানতে চান? তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এর জন্য লাগবে দুটো পাকা কলা, একদম পাকা কলা। এবার একটা পাত্র নিয়ে নিতে হবে, তাতে পাকা কলা দুটো ছাড়িয়ে রেখে দিতে হবে। এবার কলার মধ্যে দিতে হবে অল্প পরিমাণ লবণ এবং পরিমাণ মতন চিনি। এবার কলা দুটোকে হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে কিংবা চটকে নিতে হবে। ঠিক এই রকমভাবে কলাটাকে মেখে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন মাখা হয়েছে। এবার ওই কলার মধ্যে দিতে হবে ময়দা, দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে ময়দাটাকে কলার সাথে ভালো করে মেশাতে হবে। অল্প অল্প করে ময়দা দিয়ে মেখে ঠিক এই রকম জিনিসটা তৈরি হবে। এবার এইটা তেলে ভাজতে হবে। চলুন দেখায়। তেল গরম হয়ে গিয়েছে এবং তেলের মধ্যে বড়ার আকারে একটা একটা করে তেলের মধ্যে ছাড়তে হবে এবং এইগুলোকে ভাজতে হবে। দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। মাঝে মধ্যে বড়াগুলোকে একটু নাড়াচাড়া করে নেবেন, না হলে এক পিঠ পুড়ে যেতে পারে এবং অপর পিঠ ভাজা না হতেও পারে। তো সেই জন্য সবসময় উল্টে পাল্টে দেবেন। দেখতেই পাচ্ছেন বড়াগুলো হালকা হালকা লাল লাল হয়ে এসছে এবং কতটা ফুলকো ফুলকো হয়েছে একবার শুধু দেখুন। আর একটু লাল লাল হবে, তখন বুঝতে পারবেন যে বড়াটা হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কোন সময়ে বড়াটাকে নামিয়ে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন যে বড়াগুলো কতটা লাল লাল হয়ে গেছে। এইবার হচ্ছে নামানোর সময়। ঠিক এই রকম যখন হয়ে যাবে তখন বড়াগুলোকে নামিয়ে নেবেন অন্য পাত্রে, কারণ এরপরে ভাজলে বড়াগুলো পুড়ে যাবে। এটাই হচ্ছে পারফেক্ট সময় বড়াগুলোকে নামিয়ে নেওয়ার। তো বন্ধুরা, এই ছিল আজকের রেসিপি, পাকা কলার বড়া। যদি আপনারা বাড়িতে বানিয়ে না খেয়ে থাকেন, অবশ্যই এটা একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই ভালো লাগবে।